এগুলো তো একটা মাটি তো আছে নরমের জন্য, শুকনো হলে অতটা থাকতো না, ঝুড়ে বেরিয়ে দেয় নরম মাটিটা, এই জন্য একটু দেরি করে খুঁড়তে দিতে হবে। রসটা খেঁচলে বৃষ্টিটা হবে বলে। হ্যাঁ বৃষ্টিতে লেগে গেছে। খারাপ না, এই যে ভালো, না না ভালোই হয়েছে। আচ্ছা খুব সুন্দর হয়েছে। আমরা এই গ্রেড লোন পাইছি। আচ্ছা সেই থেকে কাজটা করতে সুবিধা হবে। বলে নাহলে এত টাকা কাই ফেলো কেসে, মানে এই ব্যবসা থেকে তো বার করতে পারবো না। আচ্ছা এখানে কি ওল আছে একটা? খারাপ হয়নি, না না ভালো সাইজ হয়েছে, একদম সুন্দর সাইজ হয়েছে। দেখে এলাম আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে। পুতনা ওই যে পুকুর পাড় থেকে গেলে আরেকটা পুকুর পাড়ে হয় না, সেদিকে মানে গ্রামের দিকে ঢুকতে রাস্তায়। আপাতত বৃষ্টিটা থেমেছে, এখন পাইপগুলো গুছিয়ে রাখছি, দেখা যাক। কত যোগ বেরিয়েছে জানো তো বাবু? যোগ তো বেরোচ্ছিল, কাকু তো ইয়ে করছিল, যোগ বেরোচ্ছিল। আচ্ছা ঘোরাও ঘোরাও, ঘোরালে ও হয়ে যাবে। হ্যাঁ মনু তুলছে শশা, হলো আমাদের তো শশা বাগান ছিল, শশা তুলতাম। আরগুলো বাবা বলছে আর একদিন এগুলো হোক না, এগুলো দারুণ পরপর হয়ে যাবে। এখানে এখানে কয়েকটা, দুটো আছে, তিনটে আছে, চালে আছে দুটো। হ্যাঁ চালে আছে তো। এটা দুটো গাছ, মানে এখানে রেখেছিলাম, ওই গাছগুলো থেকে গেছে আর হচ্ছে, আমি বলি হোক, তাই ও এখানে আছে থাক। সেখানেও হয়েছে, অতটা ভালো হয়নি, সেখানে গাছ অতটা ভালো হয়নি, আর হচ্ছে ওই ছোট ছোট হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, দু একটা করে ভালো হচ্ছে। ওই ওল আর হলুদ ধোবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না কচু ধুলে পচে যাবে। না না ঠিক আছে, সেটা নিয়ম। কচু বন্ধুরা এবছর দারুণ হয়েছে কচুগুলো, এই যে বেঞ্জাগুলো দেখুন, আমরা বেঞ্জা বলি, ডেফা বলি, এই কত বড় বড় হয়েছে এবছর, দারুণ হয়েছে কচু। ওই একসঙ্গে সব পাশাপাশি লাগানো আছে, ওল কচু হলুদ, এই জন্য হলুদ খুলতে গিয়ে এইসব কচুগুলো খোলা হয়ে যাচ্ছে, খাওয়া হবে। এই সময় কচুটাও খেতে ভালো লাগে, মাছের ঝোলে কচু দিয়ে খেলে যা দারুণ লাগে আর কি। শীতকালে কচু পালং শাকের ঘন্ট সুপার, বাম্পার। মন আজকে স্কুলে যাবে না, মন স্কুলে যাবে। আজকে এই যে চুল কেটে এসছে, বেশ একটু বড় বড় হয়ে গেছিল চুলটা, চুল কেটে এসছে, স্নান করে নিয়েছে, মনও খাচ্ছে। আর ওদিকে
ওই যে কাকু কাজ করছিল আমাদের, খাচ্ছে, ভাত খাচ্ছে। রাতে খায়নি, ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য তরকারি রেখেছিলাম, এখন এই যে খাচ্ছে। অনেকদিন থেকে লাগাই যে বড় বড় ওলকপি কিভাবে লাগায় বিক্রি বাটার জন্য, কিভাবে ইয়ে করে। বোন স্কুলে গেল, এবার রান্না বান্না করব। মশলাটা আগেই করে নিচ্ছি, মশলা করা থাকলে পরপর জোগাড় করে রান্না করা যায়, এই জন্য আগে মশলা করছি। শুকনো লঙ্কা, একটুখানি আদা দিয়েছি আর জিরে। আদা এখন কাঁচা কাঁচা আদা তো, না রান্না করে নিলে পচে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য ভাবছি একটু আদা দিয়ে দিই, চা রান্না হবে দিয়ে দিলে তেমন কোনো সমস্যা হবে না। ভাই এই যে হলুদ খুলে দিয়েছে, এগুলো পরিষ্কার করে মাটি সব ধুয়ে নিচ্ছি। আমুদি মাছ কাটছি, রুলি মাছও বলে, তার সঙ্গে পার্শে মাছও কয়েকটা ছিল, কেটে নিচ্ছি এখন। মাছগুলো বেশ টাটকাও আছে আর খেতে তো বেশ ভালোই লাগেও। নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। ফুলকপির পকোড়া হবে, ফুলকপি কেটে নিচ্ছি। ছোট ছোট করেই করব। মাছগুলো ভেজে নিচ্ছি, একটু বেশি তেল দিয়ে, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার একটু মশলা করলাম, এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন আছে। ওই পার্শে মাছগুলো সেদিন তোপসে মাছের মতো ফ্রাই করব, ভালো লেগেছিল বেশ খেতে। বড়া হবে, ভাপাতে দিয়েছি নুন দিয়ে, আর সেই সঙ্গে কচুগুলো হালকা ভাপিয়ে নেব, দিয়ে দিয়েছি। কচু ভেজাগুলো দেখুন, এগুলো হাফ হাফ করে দারুণ বেশ বড় বড় হয়েছে, আজকেরই খোলা হয়েছে। মা বললো একটু কচু দিয়ে যা রান্না হবে কচু দিয়ে করতে পারো, তাই একটু কচু দিলাম। মাছগুলো যেমন ফ্রেশ তেমন বড় বড় আছে। লোহার কড়াইতে মাছ ভাজতে দারুণ লাগে, সুন্দর লাগে। পার্শে মাছে নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম, এবার একটু ভিনিগার দিয়ে দেবো। সেদিন অনেকে বলেছিলেন যে মাছটা মাছে কেটে দিতে, এগুলো বড় বড় ছিল, হ্যাঁ কেটে দিলে অবশ্য ভালো লাগবেও নিশ্চয়ই। এটা ছোট বলে কাটছি না, মাখিয়ে দিলাম। এর সঙ্গে ওই যে মশলাটা বাটলাম ওটা মাখিয়ে নেব। এখানে আছে ওই কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা রসুন, এইগুলো বেসন, লবণ,
কালো জিরে, হলুদ, লঙ্কা, অল্প অল্প জল দিয়ে মাখাবো। প্রায় 1 কেজি মাছ এটা, প্রায় 1 কেজি না, 1 কেজি না। 1 কেজি। এবারে আমুদি মাছ বড় বড় কচু দিয়ে রান্না করব। কালো জিরে, কচুগুলো ভাপিয়ে নিয়েছি। টমেটো দিচ্ছি, একটু বেশি করে টমেটো দিচ্ছি, টক টক হবে। জিরে, শুকনো লঙ্কা বাটা, বাটার সময় বলেছিলাম একটু আদাও ছিল, অল্প অল্প লবণ, সরষে বাটা জলে দিয়ে দিলাম। হলুদ, ঝাল ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি চিলি পাউডার, তেল দিয়ে দিলাম। 2 রকমের ভাজা হবে। ফুলকপির বড়াগুলো আগে করব, তারপরে মাছ করব। ফুলকপির বড়া কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। দারুণ লাগে একদম, মানে খুব বেশি ঝামেলা নেই, খুব তাড়াতাড়িও হয়ে যায় শীতের সময়। ফুলকপির বড়াগুলো যে তুলেছিলাম হয়ে গেছে, নামিয়ে নেব।
এখানে পার্শে মাছের ফ্রাই হচ্ছে। পার্শে মাছ ফ্রাই হয়ে গেল, নামিয়ে নিয়েছি। শুরু করে দিয়েছি আজকে পার্শে মাছের ফ্রাই ভালোই লাগে। এই টোপসে মাছটা করেছিলাম সেদিন, ভাবলাম যে আজকে পার্শে মাছের তো একই, কাঁটা কম করি। লোভ লেগেছে সুস্মিতার। সেদিন দারুণ লাগছিল কিন্তু। বেলাও হয়েছে, খিদেও পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আর আপনারা শুরু করে দিন। খাওয়ার তাড়ায় আপনাদের বলাই হয়নি কী কী হয়েছে। সুস্মিতা বললো এই যে পার্শে মাছের ফ্রাই, এটা ওই ফুলকপির পকোড়া, আর ওই কী মাছ গো সুস্মিতা, আমুদি মাছ কচু দিয়ে ঝাল। কচু খোলা হয়েছে, কি বড় বড় সব। আমি বলি একটু ঝাল করো তো। কচু দিয়ে ঝালটা একদম মাখা মাখা। আলু দিয়ে নেমে কচু মা বলছিল কচু দিয়ে হোক। এবারে হাত পড়েছে মাছের ঝাল। মাছগুলো কি বড় বড় ছিল। আর আমরা গতকাল বেরিয়েছিলাম, দারুণ মাছ, আর দামও সস্তা, একদম সস্তা ছিল। হ্যাঁ, 50 টাকা কেজি। বড় বড় মাছ, মানে মাছগুলো দেখে বোঝা যাচ্ছে কত বড় বড়। আর ঝালটা ঝাল ঝাল দারুণ হয়েছে, কিন্তু ফাটাফাটি হয়েছে। টমেটোটা আছে, কি সুন্দর যে হয়েছে, দারুণ। টমেটো, ধনে পাতা দিয়ে দারুণ লাগে। মাছটা তো টেস্টি, টাটকা। তার সঙ্গে কচু, কচুর এই ঝালটা তো আমাদের খুবই পছন্দের। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওগুলো দেখতে থাকুন। অবশ্যই। সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে।